আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে এটা হলো আজকের ভিডিও। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো কালকে কোনো ভিডিও আপলোড করি নিয়ে ভালো লাগে না, মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুই ভালো না। তো এই যে আমি এদিকে চুলগুলি যেহেতু দেখছেন পরশু দিনকে রিবন্ডিং করাইছি, তো পরের দিনকে তো মনে করেন এই যে ফিরে আবার ক্রিম লাগাই আসতে হয়, তো ক্রিমটা লাগে। তো বয়স বসাইতে আসছে, ছেলে ডাকাটাকি করতেছে, ছেলে বলতেছে আম্মা আম্মা। তো আমাদের শরীর তো এমনি ভালো না, আপনারা তো সবাই জানেন আমাদের ঘরে একটা ভাইরাস ঢুকছে, এই ভাইরাসটা খুবই খারাপ। তো এই জন্য কালকে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার দেখাই আইছি। তারপরে ছেলের জন্য আমার জন্য ওষুধ নিয়ে আইছি। তো ওষুধ তো আনছি, এখন তো এই ওষুধগুলি খাইতে হইব। আমার ছোটো ছেলে আবার ওষুধ খাইতে চায় না, এ অনেক মজ্জি করে। এর মজ্জির ঠেলে মনে করলেন বাড়িঘর ছেড়ে যেতে ইচ্ছা করে। এই যে এটা হলো দেখেন আজকে দুপুরবেলার ভিউ। মানে দুপুরবেলা মনে হইতেছে না, দুপুরবেলা মনে হইতেছে এখন সন্ধ্যা হয়ে যাইতেছে এরকম টাইম। তো একদম আকাশটা মেঘলা মেঘলা। এই সময় করছি আমি ছেলেদের নিয়ে দুপুরবেলা ছাদে আসছি, তরকারি বসায় রাইখা ওদিকে ট্যাংরা মাছের তরকারি রান্না করতেছি, আর একটু মুরগির মাংস রান্না করবো। তো ওইটা আপনাদের সাথে শেয়ার করবো না। আর হলো আমার ছেলের জন্মদিন গেছে, তো জন্মদিনের কালকে একটুখানি ভিডিও ক্লিপ করে রেখে দিয়েছিলাম, তো ওইগুলি আপনাদের সাথে শেয়ার করবো। কারণ ওইগুলি না শেয়ার করলে তো পেটের ব্যথা হজম হবে না। তো কালকের ভিডিও ক্লিপটি একটু আপনাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওর লাস্টে দিয়ে। তো এই যে দেখছেন আমি ছাদের উপরে কেমন রং করতেছি, আর চুলগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এটা হলো কালকে আমার ভাইয়ের বউ আসছিলো, আইসা এই যে মুরগি টুরগি কাইটা কুইটা তারপরে আল্লাহ ও সব কিছু করছে, কারণ আমার হাতে ভেতরে তো সমস্যা, হাতের ব্যথা, আমি কোনো কাজ করতে পারি না। তো আইসা সব কাইটা বাইচা সব রেডি করে নিছে, আমি খালি মুরগিটা ভাজতে দিয়ে দিছি, পরে আবার বাকিটা উই ভাজছে। আর আমি হলো এদিক দিয়ে আমার ওকে মুরগিটা একটু ভাজতে দিছি, কতক্ষণ আমি খাড়ে খাড়ে ভাজছি, তারপর লাস্টে দিয়ে আমার ভাইয়ের বউই খাড়ে খাড়ে ভাজছে, আর আমি হলো সাথে ছিলাম। পরে বিরিয়ানিটা আমি বসাই দিছি, বিরিয়ানিটা আবার লাড়াচাড়া দিতে আমার ভাইয়ের বউ আসছিল, কারণ ওইখানে আমি বললাম না যে আমার হাতের ভিতরে যে এরকম গোটাগুলি হয়েছে, গোটাগুলো অনেক ব্যথা। তো এত ব্যথার ঠেলে মনে করলেন লাত্তারি না। তো আমার ভাইয়ের বউ যখন শুনছে, শোনার পর বলে আপা আপনার কোনো কিছু করেন না, আমি আইতেছি, আইয়া কাম টাম করে দিন রে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো তুই আয়। উই আসলে তো আমার কোনো টেনশনই থাকে না। আর এই যে দেখেন আমাদের ভাইস্তা কী সুন্দর হাঁটা শিখে গেছে, কুটু কুটু করে হাইটে বেড়ায় এখন। তো এই যে মুরগির মাংস পেলাম, আমার ভাইয়ের বই লাস্টে দিয়ে ভাজতেছে সুন্দর করে। আমার ভাজতে হয় না, কারণ আমি এসব ভাজাভাজি কাজে নাই। তো এই যে এখন বিরিয়ানিটা বসাই দিতে আসছি। তো বিরিয়ানি রান্না করব কোনো চিন্তা ভাবনাতেই আসিল না, কারণ অসুখ বিসুখ বিরিয়ানি টিরিয়ানি রানবো না, কিংবা কোনো কিছুই করবো না। তো পরে আপনাদের আমার দেখি আমার বড় ছেলে দেখি কি ওদিকে মনে করলেন যে আমার বাসার যে ভাড়াটা গিল আছে মনে করলেন ওই গিলের যাইয়া সব গিলের বললে করছে যেন আমার জন্মদিন তোমরা যাইও, আমার জন্মদিন তোমরা যাইও। তো এমনিও তো খাংরা সবাই মনে করলেন খাওয়ানোর লেগে এসে বসে থাকে, তো না খাওয়াইলে তো হবে না। পরে আবার আপনার ভাইয়েরও বলছি দুইটা মুরগি এনে দিচ্ছে, দুইটা মুরগি এনে দেওয়ার পরে তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না করছি। আর হলো মনে করেন এই যে এদিকে একটা কেক আনাইছি 2 পাউন্ডের, যেন এই কেকটা কাইটটা সবাই খাওয়াই দেব। কারণ আমার ছেলে অনেক আশাও করে, আর ম্যাজা পোলা তো ও খালি মনে করেন চিন্তা করে যে জন্মদিন মানে অনেক গিফট টিফট, অথচ গেলাম আমরা কেউ দাওয়াত ঠাওয়াত ওদের কিছুই না, এমনি বাসার যত পোলাপেন আছে ওইগুলি আইসে, মানে তাও হ্যাঁ গিফটের আশা করে। হ্যাঁ রে বলে বেহাইয়া, তো এই জন্য মনে করেন বাপদাদা 14 গোষ্ঠীতে কোনো কিছু তো পায় নাই গা, কী বলবো। আমার জামাইও আছে যে পোলাপেনে আশা তো করে গিফটের মা বাবার কাছে থেকেও। তো তুমি কেমন মা বাবা হইলা, একটা গিফট তো পোলাপেনে না দিতেন। তো কালকে এগুলি নিয়ে নিয়ে অনেক ঝগড়া হয়েছে, তা কী বলবো, কী করব না করব। পরে যে কেকটা আপনাদের সাথে দেখাইলাম, আর এই যে বিরিয়ানি রান্না করা শেষ, আগে কেকটা কাটবো, কেকটা কেটে সবারে খাওয়াইয়া তারপরে হলে মনে করলেন যে বিরিয়ানি টিরিয়ানি খাওয়াই সব পোলাপেন বিদায় করে দিছি। তো এইগুলি মনে করলেন কালকের ভিডিও আর আজকের ভিডিও মিলাইয়া, কারণ আজকে আমি অন্য কোনো ভিডিও বানাইনি, আমার শরীরটা ভালো না, বুঝে বললাম না জানি ভাইরাসের জন্য অনেক আছি, চালায় আছি। তো ছেলেদেরও ভাইরাস, আমারও ভাইরাস, আর কি বলবো বলেন। তো সবার কাছে অনুরোধ রইল যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি দেখে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা হলো আপনাদের সবার কাছে আশা করে আমার, ঠিক আছে। আপনারা যদি না করেন তাহলে কেটা করবো বলেন তো দেখি। তো এই যে আমি এখন সন্ধ্যাবেলা গোসল মোসল কইরা তারপরে সুন্দর করে চুলে একটু দিয়ে দিতেছি।
চুলে কী জানি বলে এটা আমি এখন মানে এইসব তো আমি কোনো সব দিই না, এই প্রথম দিতেছি চুল সিল্কি করার পর থেকে। মানে আমি চুলের এমনি কোনো কিছুই মানে আজে বাজে কোনো কিছুই চুলের ভিতরে দিইনি, এই প্রথম দেওয়া। তাই একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভিজা চুলের ভিতরে মিক্সার করে নিলাম। এখন চুলটা আস্তায় দেবো, আস্তানো হয়ে গেলে তারপরে হলো মনে করেন বাস শেষ। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই করে দেবো, আর বেশি দূর বাড়াবো না, কারণ কাজকাম করতে করতে মানে ক্লান্ত হয়ে যাই। কাজকাম কি আমি করি, তারপরে মনে করলেন ক্লান্ত হয়ে যাই। আমার কামের মানুষটাও না এখন না কীরকম হয়ে গেছে, মানে কোনো কথায় মানে আগে আমার কোনো কিছু বলতে হয় নাই, সব কাম সুন্দর করে করে গেছে। এখন না সব কামের কথা বইলা দিতে হয়, না বললে আর কাজ করতে চায় না। তো কাম করলে করো, না করলে না করো, বাস যার মতো হ্যাঁ চলে যাও গা। আমার কাজ আমি যদি পারি তাহলে করে নেবো, আর না পারলে না করবো। কারণ ঘরটা ঝাড়ু দিয়ে দেওয়া যায়, আর ঘরটা মুছবো, থালা বাটি ধুবো, তা